আল্লাহ বলেন, আমি তো তোমাদের সকলকেই সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। তাহলে মাতবুরি করো কিত্তা, শেষ পর্যন্ত পিছনে গেলে গোলাম এবং মনিব, পয়সাওয়ালা এবং মানে গরিব, সবার মূল তো মিলবে গিয়া আদম এবং হাওয়ার সাথেই। তো অহংকারের কি আছে? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আর তোমাদের এই যে বংশগোত্র, হ্যাঁ, এই যে খান, মজুমদার, চৌধুরী, মিয়াজি, নাকিতা, ভাড়ারি, এই সব বংশ এবং গোত্র তো দিয়েছি অহংকারের জন্য না, লিতাআরাফু, পরিচিত হওয়ার জন্য। কোন বাড়ির ছেলে, কোন বাড়ির মেয়ে, কার লগে কার বিয়ে হইতেছে, কোন বাড়ির লগে কার সম্পর্ক, এই জন্য যে আত্মীয়তার পরিচয়। মনে করেন মামা, চাচা, ফুফা, খালু, এগুলা অহংকারের জন্য না পরিচয়ের জন্য? আপনি যদি কেন বেড়া কথাবার্তা সাবধানে বলে আমরা মামু, মানুষে কি করবো, বেকুব, তো মামু হইলে মানে পুডাঙ্গির কি আছে? তাহলে এইগুলা মূলত অহংকারের কিছু না। এটা হলো মূলত কি, যে মামা বললে বুঝছে মায়ের ভাই, চাচা বললে বুঝছে এটা বাপের ভাই, ফুফু বললে বুঝছে বাপের বোন, খালা বললে বুঝছে মায়ের বোন। এটা অহংকারের জন্য না পরিচয়ের জন্য? তা আল্লাহ বলেন, তা আমি এই বংশ পরিচয় এগুলা দিছি তো পরিচয়ের জন্য না, মাতবরির জন্য তো দিছি না, অহংকারের জন্য না। তো তুমি কুরাইশ আর সে গোলাম, তো এখানে অহংকার করছো কেন? তোমার পূর্বপুরুষ আদম হাওয়া, বেলালের পূর্বপুরুষ তো আদম হাওয়া। অতএব বংশ কিংবা গোত্র দিয়ে মর্যাদা হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যে যত বেশি ভয় করে, যে যত বড় মুত্তাকি, আল্লাহর কাছে সে তত বেশি দামি। অতএব এখানে কুরাইশের ভিত্তিতে মর্যাদা না, আল্লাহকে ভয় করার ভিত্তিতে কি মর্যাদা। আর নিঃসন্দেহে বেলাল তোমাদের চাইতে বড় মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তোমরা আল্লাহকে ভয় করো না। অতএব প্রকৃত মর্যাদাবান ব্যক্তিকেই কাবার ছাদে উঠানো হয়েছে। আল্লাহ বলছে, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এর প্রতিটা সুতা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া না? কথা বলেন না কেন? এই কাপড়গুলো যেখান থেকে উৎপন্ন হয়, যেভাবে এর মূল উপাদান আল্লাহর দেওয়া কিনা? তো তাইলে ওয়ানজালনাল হাদিদ, এই পৃথিবীর সমস্ত পার্টস, যন্ত্রপাতি, মেশিনারি, আধুনিকতার যত সরঞ্জামাদি, সবকিছুর মূল একটা উপাদান লোহা। আল্লাহ বলেন, সেই লোহা আমি নাজিল করি। ওয়ানজালনাল হাদিদ, আমি নাজিল করছি লোহা। অতএব সমস্ত কিছু ভাব আল্লাহর দেওয়া, কেন আল্লাহকে নাফরমানি করবে? তো সর্বশেষ কথা শুনেন, এই আয়াতটা 26 নম্বর পারা, 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। এই আয়াতটা একটা ছোট্ট কথা শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই উনার নাম জানি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, অর্থাৎ উনি মক্কা মদিনার মানুষ না। তিনি ছিলেন কালো বংশীয়, হাবাসার মানুষ। এখনকার মানচিত্রে যেটারে বলে ইথিওপিয়া, আগে বলতো হাবাসা, হাবশা, আবিসিনিয়া, এরকম বলতো। উনি ওই অঞ্চলের মানুষ, আফ্রিকা অঞ্চলের মানুষ। এই বেলালের ইথিওপিয়ার মুসলমান, আমি হজ উমরায় দেখছি, কথা বলছি, মুসাফা করছি, কালো একদম, হাসি দিলে দাঁত এগুলা দেখলে এত সুন্দর, এত চমৎকার, মনে হয় যেন কালো মানুষের মাঝখান দিয়ে একটা মুক্তা বাইরছে, এমন সুন্দর লাগে ইথিওপিয়া। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে গোলামি থেকে কিনে আজাদ করে দিয়েছিলেন ইসলামের প্রথম দিকে। অনেক ঘটনা আপনারা জানেন, বেলালের উপরে যে জুলুম নির্যাতন হয়েছিল না, বুকে পাথর চাপা দিয়ে রাখছিল উমাইয়া ইবনে খালফ, মক্কার
কুরাইশ কাফেরদের সর্দার অন্যতম একজন। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আস্থাভাজন একজন সাহাবী, প্রিয় সাহাবী। নবীজির অর্থ বিভাগের মূল জিম্মাদার ছিল এই বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফতের মূল অর্থ যা বরাদ্দ হইতো, যেখানে যা দেওয়ার নবীজি বরাদ্দ দিতেন, এগুলো বন্টন করার পুরা দায়িত্বটা ছিল এই বেলাল। হযরতে বেলাল বন্টন করতেন আর কি। ইসলামী রাষ্ট্রের যত খাদ্য ভাণ্ডার এবং অর্থ ভাণ্ডার একদিন বন্টন করতে করতে সব দিয়ে ফেলছে, নবীজির জন্য নিজের জন্য কিছুই রাখে নাই। তো হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্য কি কিছুই রাখবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল খরচ করতে থাকো। ওয়ালা তাখশা মিন জিল আরশে ইকলাল, আরশের ওই মালিক থেকে কমে যাওয়ার ভয় করো না। বেলাল, বেলাল বহুত মজাদার নাম। বেলাল, বেলালে, এই শব্দের মধ্যেই অনেক মজা আছে, এই নামের মধ্যেই অনেক কোরবানি, অনেক ইতিহাস, অনেক ত্যাগ, অনেক রক্ত মাখা। তো হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, হিজরত করে যাওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শে বসছেন যে মানুষদেরকে নামাজের জন্য ডাকার কিভাবে হইতে পারে পদ্ধতি, বিভিন্ন সাহাবী বিভিন্ন পরামর্শ দিয়েছেন। মানে আমি খুব সংক্ষেপে বলতেছি। তো ওই দিনের জন্য নবীজি পরামর্শ মুলতবি করে বলছে, আচ্ছা ঠিক আছে, অনেক মশওয়ারা আসছে, পরে ফয়সালা হবে, এখন যাও সবাই। রাত্রিবেলা সবাই যার যার ঘরে গেছে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা স্বপ্নে দেখছে দুইজন ফেরেশতা উনাকে আজানের এই বাক্যগুলো শিখাইয়া দিছে যে এগুলো দিয়ে তুমি মানুষকে ডাকো। সকালবেলা ফজরের ওয়াক্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীজির কাছে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি এই বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে পেয়েছি, আমাকে দুইজন ফেরেশতা শিখাইছেন মানুষকে ডাকার জন্য। আল্লাহর নবী বললেন, সাদাকা। সাহাবীদের সামনে বলেন, সে সঠিক বলেছে, এটাই মানুষকে নামাজের জন্য ডাকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা বাক্য, আযান। তখন নবীজি বললেন, বেলাল কুম, তুমি দাঁড়াও। আর ওই উনারে বললেন, তুমি এই বাক্যগুলো ওরে শিখাও বেলালকে। আর বেলালকে বলছে, তুমি আজান দাও। এই সেদিন থেকে ইসলামের প্রথম আজান হযরতে বেলাল দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম পৃথিবীবাসী আজান শুনছে কার জবানে? হযরতে বেলাল। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়া এই যে শুরু করলেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত তিনিই ছিলেন নবীজির মূল মুয়াজ্জিন, উনিই ছিলেন প্রধান মুয়াজ্জিন, আজান দিতেন। আরো সাহাবী ছিল দুই একজন সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনিও আজান দিতেন, হযরত আবু মাহজুরা তিনিও আজান দিতেন, কিন্তু মূল মুয়াজ্জিন ছিল কে? বেলাল। তো এই বেলাল মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছেন। মক্কায় আয়েশা অনেক বড় ঘটনা। আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় দান করলেন, নবীজি আয়েশা কাবা ঘরের সামনে আয়েশা দাঁড়াইছে, কথা বুঝছেন তো? আয়েশা আল্লাহর নবী সমস্ত 360টা মূর্তি ওনার হাতের লাঠি দিয়ে একটা একটা করে আঘাত করছে, ভাঙ্গা ভাঙ্গা পড়ছে, এগুলা সব সরানো হয়েছে। তো আল্লাহর ঘর কাবা এবং তার আশপাশ শিরিক থেকে, কুফর থেকে কি হলো? মুক্ত হয়েছে, পবিত্র হয়েছে। এখন যেই নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল কাবার ছাদে ওঠো, আল্লাহর ঘরের ছাদে উঠে দাও আজান দাও। তো হযরতে বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করছে। তো মক্কার কুরাইশ কাফেররা তারা একটু দূরের থেকে এই দৃশ্য দেখতেছিল যে কি করে মুহাম্মদ। তো তারা তো দেখছে মূর্তিগুলা ভাঙছে, এডিরে সাফ করছে। এখন
কাবার ছাদে উঠাইছে কারে? বেলাল। এই সেই বেলাল যে ইতিপূর্বে মক্কায় ছিল গোলাম, এ তো কৃতদাস। এ তো এই বেলাল যাকে তারা অকথ্য নির্যাতন করছে। আজকে সেই বেলাল কই উঠে গেছে? কাবার ছাদে। গোলাম আজ কতটা উঁচা মর্যাদায় আসীন হয়ে গেছে। তখন এই কুরাইশরা দূরের থেকে দাঁড়াইয়া, কাফেররা নিজেদের কপালের মধ্যে হাত দিয়া আফসুস করতেছিল আর বলতেছিল, হায় মোহাম্মদ, কাবা দখল করে তুমি কাবার এত বড় বেইজ্জতি করলা, এক গোলামকে কাবার ছাদে উঠাই দিলা। এটা তো কাবার বেইজ্জতি, কাবার অপমান। সেটা একটা গোলাম। কথা বুঝছেন? আর তারা বলতে লাগছে, নিজেদের বাপ দাদার নাম উল্লেখ করছে, নিজে নিজে দাদার নাম বাপের নাম বলে, যে দাদা আপনি কবরে গিয়া শান্তিতেই আছেন, এত বড় বেইজ্জতি দেখতে হলো না। বুঝেন নাই কথাটা? আমরা যেই বেইজ্জতি দেখলাম, আপনি দেখতে হলো না বাপ, আপনি মইরা শান্তিতে আছেন, এত বড় অপমান যদি আপনি দেখতেন দুপুর 2টার পরে দৌড়টা, বুঝেন নাই? গত বছরের দৌড়টা যদি দেখতো আব্বাই, কি কষ্টটা পাইল। আব্বার জিয়ে না দৌড়টা দিছে, কিন্তু আব্বাই তো দেখছে না। বুঝেন নাই কথা? আব্বাই যদি দেখতো কি দৌড়টা দিল। তো এরা এদের বাপ দাদার নাম বলে এরকম আফসুস করতে লাগছে। তখন তারা বংশকে, গোত্রকে বড় মনে করছে, যে আমরা কুরাইশ আর সে একটা গোলাম। তখন একজন মুয়াজ্জিন বেলালকে অপমান করে কথা বলার কারণে সরাসরি মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত বেলালের প্রশংসায় আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরাইলের মাধ্যমে কোরআনের একটা আয়াত নাজিল করছে। সেই আয়াতটাই এই আয়াত। এই জবাবটা দিয়েছেন আল্লাহ নিজে। বুঝছেন? এটা কেন বলছি? এই আপনার ওই মসজিদের নামের কারণে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন যিনি সব জানেন, সকল খবর রাখেন। অতএব বাপ, এই শেষ কথা আমার, এটা আবারও বললাম, মূলত আমাদের টাকা পয়সা, আমাদের বাড়ি বিল্ডিং, আমাদের এর ভিত্তিতে আমাদের মর্যাদা না। আমাদের মর্যাদা তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে ভয় করার ভিত্তিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের ভিত্তিতে। ঈমান, ইসলাম, রাসূলের সুন্নাহ ঈমানের কলিজার মধ্যে নাই, আপনি কোনোভাবে, আপনি যদি 7টা মহাদেশের মালিক হন, ঈমানবিহীন ব্যক্তির 1 পয়সা কোনো মূল্য নাই। আপনার জীবনে যদি রাসূলের সুন্নাত নাই, অনুসরণ নাই, তো আপনার মধ্যে সৌন্দর্য বলতে কিছু নাই। সুন্দর শুধুই নবীর সুন্নাত। সুন্দর শুধুই কি বলেন না? সুন্দর শুধুই কি? সোজা হিসাব, চ্যালেঞ্জ হিসাব এটা। এই পৃথিবীতে 1450 বছরের চ্যালেঞ্জ এটা, যে সকল কিছুতে সবচেয়ে সুন্দর তাই যা রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূলুল্লাহর সুন্নাহ। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনটা ঈমানের আলোকে গড়েন, জীবনটা নবীর সুন্নাতের আলোকে গড়েন। আমি ব্যক্তিগতভাবে নিজে বলতেও চেষ্টা করি, আমার বাংলাদেশের 2 জন বড় বুজুর্গ, একজন ঢাকা গাজীপুর কাপাসিয়ার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আলেম দ্বীন, জ্ঞানী মানুষ, জেনারেল লাইনেও শিক্ষিত, ইসলামী লাইনেও অনেক উচ্চ শিক্ষিত আল্লাহওয়ালা, অনেক বড় বড় আলেম উনার হাতে মুরিদ, উনার ভক্ত অনুসারী। উনি একটা কিতাব লিখছেন, তালিমুস সুন্নাহ। একজন মুসলমানের জীবনে একেবারে ছোট্ট থেকে ছোট্ট, বিন্দু থেকে বিন্দু, আর বড় থেকে বড়, গোটা ইসলামের যত সুন্নাত নবীজির সব এখানে আছে। আমি নিজে কষ্ট করে এই বইগুলা সিলেট থেকে আনাইছি বিক্রি করার জন্য। বলছি যে আমি এমনি কোন আল্লাহর বান্দা যদি কিনে, তার উপকার হবে, সে যদি পড়ে, একেবারে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত দরকার আমি সব পাবো, দলিল সহ, প্রামাণ্য, একটা সুন্দর বই। আমি এই বইটা আমাদের এখানে আমরা বিক্রি করি 350 টাকা।
যদি কারো সুযোগ হয় কিনবেন। আর এই একটা বই ইমানের ৭৭ শাখা, আমার খুলনার হজরত, উনিও বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, তিনি এই বইটা লিখছেন ইমানের ৭৭ শাখা। এটা উনি এই জন্য লিখছেন, এই ছোট্ট বইটার মূল উদ্দেশ্য হলো একজন মুসলমান যেন দাগ দিয়া দিয়া মিলায় যে আমার ইমানের মধ্যে ইমানের যে ৭৭টা শাখা নবী বলে গেছে আছে কয়টা নাই কয়টা। আমরা যদি একটা একটা পড়ে মিলান, আছে কয়টা আমার মধ্যে, নাই কয়টা, যেটা আছে এটা আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা কিভাবে আনা যায় এটার চেষ্টা করা। এটা 30 টাকা মাত্র। তো দুইটা বইও নিতেন পারেন, একটাও নিতেন পারেন, যেমনি সুবিধা হয়, সুযোগ থাকলে নিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে আপনাদের কাছাকাছি, ময়নামতি সাহেবের বাজার থেকে, গরু বাজার থেকে পশ্চিমে বিন্দারসর এটারে কয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাদ্রাসায় প্রায় 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। মাদ্রাসার জন্য আমরা প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো জায়গা কিনছি। আমরা এই জায়গা প্রায় 2.5 কোটি টাকা জায়গার দাম দস্তুর সব কিছু মিলে। তা আমরা একটা হিসাব করছি মাদ্রাসার জায়গার জন্য, এক মুসল্লা, নামাজের একটা মুসল্লা 8 স্কয়ার ফিট জায়গার দাম মাত্র 4200 টাকা। আমার একটা অনুরোধ রইল, আমি এই কয়টা কাগজ হ্যান্ডবিল আপনাদের হাতে দিলাম, যদি কারো মহব্বত লাগে, সুযোগ হয়, আমাদের একটা সিদ্ধান্ত যে এই 4200 টাকা আমাদের মাদ্রাসার এই এক মুসল্লা পরিমাণ জায়গায় কেউ শরিক হইলে আমরা ওনারে আমাদের মাদ্রাসায় আজীবন উন্নয়ন সদস্য হিসাবে ওনার নাম লিপিবদ্ধ করে রাখবো। প্রতি বছর ওনারে একবার দাওয়াত দিয়ে খোঁজ খবর জানানো মাদ্রাসার। এই জন্য যদি কারো মহব্বত হয়, সুযোগ হয়, আমাদের মাদ্রাসার এই জমি কিনার এই বিশাল টাকার মধ্যে কিছুটা শরিক হইলেন, আল্লাহ তাআলা চাইলে এর উসিলাই আপনারে সদকায়ে জারিয়ার সওয়াব দেবে। ওইখানে মাদ্রাসা হবে, মসজিদ হবে, কিশোর যুবকদের জন্য আলাদা প্রতিষ্ঠান করার ইচ্ছা আল্লাহ তাআলা যেন কবুল করে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার করে তৌফিক দান করেন। ওইখানে আছে ঠিকানা টুকানা নাম্বার সব আছে, ফোন দিলে ইনশাআল্লাহ পৌঁছাবার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই ছোট্ট হলেও আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেদেরকে বলি, বাপ তোমরা অনুরোধ রইল, তোমরা এই চুল কাইটা ফেলো। যাদের এই ডানে বামে সামনে পিছনে চুল একটু বড় হইলে সমস্যা নাই, পিছনের চুল বড় হওয়া সুন্নাত, কিন্তু ডান দিকে বাম দিকে সামনে এই 3 দিকের বড় চুল যেগুলো, এগুলা কাইটা সমান করো। আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামাত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, আপনার গোলামি সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। একটা একটা ঈমানের শাখা নিজের কলিজার ভিতরে লালন করবার তৌফিক দান করেন, পুরা জীবন নবীর সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন।